সবাইকে জানাচ্ছি মাই লাইফ কোরআনের পক্ষ থেকে সালামুন আলাইকুম রব্বি আউজুবিকা মিন হামাজাতি শায়াতিন। আজ আলোচনার বিষয় 1400 বছর ধরে হাদিসের নামে রাসূলের উপর মিথ্যাচার। রাসূলের নাকি খুব ভয়ঙ্কর মৃত্যু হয়েছিল, তার খুব কষ্ট হয়েছিল মৃত্যুকালীন সময়, অথচ কোরআন আমাদেরকে কি বলে? এই হাদিসগুলো মূলত লেখা হয়েছে রাসূলকে কোরআনের বিরুদ্ধে নিয়ে যাওয়ার জন্য। এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেরা হাদিস তৈরি করে, সেই হাদিস তৈরি করে রাসূলের নাম দিয়ে চালিয়ে দেয়, আর মানুষকে আল্লাহর পথ থেকে তারা দূরে সরায়। যা সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আমরা দেখতে পাই যে এক শ্রেণীর মানুষ আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে সরানোর জন্য তারা অন্ধভাবে সংরক্ষণ করে, ক্রয় করে লাওহাল হাদিস, ফালতু হাদিস, মন গড়া হাদিস, যেগুলোর কোনো ভিত্তি নেই আল কোরআনে। তো আসুন দেখি রাসূলের মৃত্যুর সময় রাসূলের কেমন কষ্ট হয়েছিল সেটি আমরা দেখে নেই, আর কোরআনের সাথে আমরা মিলিয়ে দেখি যে হাদিসগুলো আসলে রাসূলের সাথে চায় কিনা, রাসূলের কি এরকম মৃত্যু হয়েছিল। তারপর আপনি বুঝতে পারবেন যে হাদিস লেখকেরা তারা কত বড় মিথ্যুক, কত বড় তারা পাপিষ্ট, তারা কত বড় পাপিষ্ট হলে, মিথ্যাবাদী হলে এই ধরনের তারা রাসূলের নামে হাদিস বানাতে পারে, তখন আপনি বুঝতে পারবেন। তো আমার কথা নয়, আপনারা নিজেরা হাদিসগুলো পড়ে মিলিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনারা যে হাদিসের কথা বলেন যে হাদিস মানতে হবে, আপনি আসলে কি মানেন। তখন আপনি বুঝতে পারবেন কত বড় তারা মিথ্যাবাদী। তো সর্বপ্রথম যে হাদিসটিতে আমরা যাব, এই হাদিসটি আপনি পাবেন সুনানে ইবনে মাজাহ শরীফ। হাদিসটি হচ্ছে সহি, এটি জাল হাদিস না, হাসান হাদিস না, বা দুর্বল হাদিস না, এটি একদম সহি হাদিস তাদের ভাষায়। আর হাদিস নাম্বার হচ্ছে 1622। আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চাইতে আর কারো এত কঠিন মৃত্যু যন্ত্রণা দেখিনি। তাহলে হাদিসটিতে আমরা দেখলাম যে আয়েশা নিজেই বলেছেন যে রাসূলের চাইতে আর কারো এত কঠিন মৃত্যু যন্ত্রণা আমি দেখিনি। তাহলে রাসূলের খুবই কষ্ট হয়েছে। এবার আমরা দেখব যে নবীর মেয়ে ফাতেমা সে কি বলেছে। এই হাদিসটি আপনারা পাবেন সুনানে ইবনে মাজাহ শরীফের 1629 নম্বর হাদিস। এই হাদিসও কিন্তু সহি হাদিস তাদের ভাষায়, আমরা কিন্তু এইগুলো সহি হাদিস মনে করি না। এই একটু পরেই আপনারা বুঝতে পারবেন কেন এগুলো সহি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যু যন্ত্রণা তীব্রভাবে অনুভব করেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু বলেন, হাই আমার আব্বার কত কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজকের দিনের পর তোমার আব্বার আর কোনো কষ্ট থাকবে না। তোমার আব্বার নিকট এমন জিনিস উপস্থিত হয়েছে যা কিয়ামত পর্যন্ত কাউকে ছাড়বে না। এই হচ্ছে হাদিস। তাহলে আমরা এখানে দেখতে পেলাম, এই হাদিস অনুযায়ী বুঝতে পেলাম যে হচ্ছে ফাতেমা বলতেছে যে আমার আব্বার এত কষ্ট, তার মৃত্যুর যে কষ্ট ছিল সেটি আয়েশা ফাতেমা অনুভব করলেন, এবং আয়েশাও কিন্তু সেটি বললেন। এখন আমরা দেখব যে কোরআনে ভালো লোকদের কেমন ধরনের মৃত্যু হয়, আর খারাপ লোক যারা, পাপিষ্ঠ লোক যারা, তাদের মৃত্যু নিয়ে কোরআন কি বলে সে বিষয়ে আমাদেরকে জানতে হবে। তাহলেই বুঝতে পারবো যে রাসূলের নামে এই 1400 বছর ধরে তারা যে হাদিস লিখেছে কত ভয়ঙ্কর কথা বলেছে রাসূলের নামে। তো আসুন আমরা সর্বপ্রথম যে সূরাতে যাব সেই সূরার নাম হচ্ছে মুহাম্মদ। এই সূরা মুহাম্মদের 27 নম্বর আয়াত। সেখানে দেখুন কি বলা হচ্ছে, তখন কেমন দশা হবে যখন ফেরেশতারা তাদের মুখে আর পিঠে
মারতে মারতে তাদের জান কবজ করবে। তো এই আয়াতে আল্লাহ বলতেছেন তখন কেমন দশা হবে, ফেরেশতারা তাদের মুখ আর পিঠে মারতে মারতে তাদের জান কবজ করা হবে, তখন কেমন দশা হবে। তারপর দেখুন সূরা নাজিয়াত 69 নম্বর সূরার 1 নম্বর আয়াতে, শপথ সেই ফেরেশতাদের যারা পাপিষ্ঠদের আত্মা নির্মমভাবে টেনে বের করে। তাহলে এখানে আমরা দেখলাম যে পাপিষ্ঠদের আত্মা খুবই কষ্ট দিয়ে টেনে হেসড়ে ফেরেশতারা বের করেন। তাহলে রাসূল কি খারাপ লোক ছিল? রাসূলের যে মৃত্যু যন্ত্রণা এত কষ্ট হয়েছিল, ফাতেমা দেখে চিৎকার করে বললেন, হায় আমার আব্বার কি কষ্ট। আর আয়েশা বললেন, তার মৃত্যুর কষ্ট দেখার পরে আমি আর এরকম মৃত্যু কারো দেখিনি। আপনারা আরও হাদিসে পাবেন, বুখারী শরীফেও পাবেন, মুসলিম শরীফেও পাবেন, আপনারা সেই হাদিসগুলো দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে কত তারা মিথ্যাচার করেছে। তো আমরা আরও যদি দেখতে চাই, সূরা আনফাল 8 নম্বর সূরার 49 নম্বর আয়াত, যে কাফেরদের যখন মৃত্যু ঘটায় ফেরেশতারা, তখন তাদের মুখে আর পিঠে মারে আর তাদেরকে বলে তোমরা জ্বলন্ত অগ্নির স্বাদ তোমরা গ্রহণ করো। তাদেরকে সুসংবাদ দেয়, তাদের মারতে মারতে তাদের জান কবজ করে ফেরেশতারা। আমরা এই 3টি আয়াতে দেখলাম খারাপ লোকদের মৃত্যু। এবার আমরা দেখব যে নেককার ভালো লোকদের মৃত্যু কেমন হয়ে থাকে কোরআনের দৃষ্টিতে। তো আমাদেরকে যেতে হবে 16 নম্বর সূরা নাহালের 32 নম্বর আয়াতে। তো সেখানে আমরা গেলে দেখতে পাবো যে যারা নেককার ভালো মানুষ ছিল তাদের মৃত্যুটা কেমন ছিল। তাহলে আপনি বুঝতে পারবেন যে হাদিসটি আসলে সহি নাকি জাল হাদিস। তো এতে বলা হচ্ছে 16 নম্বর সূরা নাহালের 32 নম্বর আয়াত, ফেরেশতারা যাদের মৃত্যু ঘটায় পবিত্র অবস্থায় এই বলে যে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা যে আমল করতে তার ফল হিসেবে জান্নাতে প্রবেশ করো। তাহলে একটি মানুষকে আল্লাহ ফেরেশতারা তারা মৃত্যু যখন ঘটায় তাদেরকে বলে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, সালামুন আলাইকুম। তাদের এই বলে তাদেরকে জান কবজ করে। আর খারাপ লোকদের আমরা দেখলাম তাদের মারতে মারতে মুখে পিঠে মারতে মারতে তাদের জান কবজ করে তারা। তাহলে রাসূল কি ভালো লোক ছিল নাকি খারাপ লোক ছিল, আপনি একটু নিজেকে প্রশ্ন করুন। আর এখানে বলা হচ্ছে তোমরা যে আমল করতে তার ফল হিসেবে তোমরা জান্নাতে প্রবেশ করো। তো রাসূল কি ভালো আমল করতো নাকি খারাপ আমল করতো? আর রাসূল যদি জান্নাতের সুসংবাদ না পায় তাহলে আর কে পাবে? রাসূলকে সূরা ইয়াসিনে বলা হচ্ছে, হায় আমার সম্প্রদায় যদি জানতো আল্লাহ আমাকে কত সম্মানিত করেছে, আমাকে কিসের বদলে জান্নাত দিয়েছে, তারা যদি জানতো। রাসূলের আগের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সূরা ফাতা 48 নম্বর সূরা ফাতার আমরা 1 নম্বর আয়াত 2 নম্বর আয়াত যদি দেখি যে তিনি তোমার আগের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। হ্যাঁ, একটি মানুষ ভুল করতেই পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। তো রাসূলকে আল্লাহ মাফ করে দিয়েছেন, দেওয়ার পরে তাকে বলা হচ্ছে যে হায় আমার সম্প্রদায় যদি জানতো আল্লাহ আমাকে কত সম্মানিত করেছে। আর হাদিসে আমরা দেখলাম যে রাসূলের কত কষ্ট হয়েছে মৃত্যুর সময়। আর ফেরেশতারা ভালো লোকদের, যারা ভালো আমল করে সৎ আমল করে, তাদের কিভাবে জান কবজ করে যা আমরা দেখতে পেলাম 16 নম্বর সূরা নাহলের 32 নম্বর আয়াতে, ফেরেশতারা যাদের মৃত্যু ঘটায় পবিত্র অবস্থায় এই বলে যে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা যা আমল করতে তার ফল হিসেবে জান্নাতে প্রবেশ করো। তাহলে এখন আপনি ভেবে দেখুন যে হাদিসগুলো যে তৈরি করা হয়েছে সেগুলো কি সঠিক নাকি কোরআনের আয়াতটি সঠিক। তো রাসূল কি খারাপ লোক ছিল নাকি ভালো লোক ছিল? রাসূল কি সৎ আমল করতো নাকি বদ আমল করতো, খারাপ আমল করতো? আপনারা একটু চিন্তা করে দেখলে আমার মনে হয়
বুঝতে পারবেন যে আসলে সঠিক। যদি আপনি হাদিসকে মনে করেন যে এগুলো হচ্ছে সহিহ হাদিস, তাহলে সূরা নাহলের 32 নম্বর আয়াতে যে বলা হচ্ছে যে শান্তি বর্ষিত হোক তোমাদের উপরে, তোমরা যা আমল করতে তার ফল হিসেবে জান্নাতে প্রবেশ করো। তো এই আয়াতের দৃষ্টিতে তাহলে রাসূল কি ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? যারা ভালো লোক তাদের মৃত্যু ঘটাবে এরকম ভাবে এই আয়াতে আমরা দেখতে পেলাম তাই। আর যারা খারাপ লোক সেটা আমরা দেখলাম সূরা মুহাম্মদের 27 নম্বর আয়াতে, তাদের মৃত্যু ঘটাবে মারতে মারতে, মুখে এবং পিঠে। তাদেরকে বলা হবে তোমরা জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করো। দর্শক, আপনারা যদি মনে করেন যে হাদিসগুলো সহিহ, তাহলে রাসূল কোরআন বিরোধী আমল করত? অবশ্যই না। এখন আপনারা নিজেকে প্রশ্ন করুন যে হাদিসগুলো আসলে কতটুকু সহিহ আর কতটুকু ভেজাল, আপনারা নিজেরাই বিচার করুন। আপনার বিবেকের কাছে আমি ছেড়ে দিয়ে আমি এই আলোচনাটি শেষ করব। তো আলোচনা শেষের আগে আর দুইটি আয়াত নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। সেটি হচ্ছে এক শ্রেণীর মানুষ হাদিস তৈরি করে, যা আমি পূর্বেই বলেছিলাম 31 নম্বর সূরার লোকমানের 6 নম্বর আয়াত, যে মানুষও হাদিস তৈরি করে। আর আল্লাহ হচ্ছে আহসানাল হাদিস 39 নম্বর সূরা জুমারের 23 নম্বর আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ নাজিল করছে সর্বোত্তম হাদিস। আর আল্লাহ আমাদেরকে আয়াত দিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছেন 45 নম্বর সূরা জাসিয়ার 6 নম্বর আয়াতে, যে এগুলো হচ্ছে আল্লাহর আয়াত যা তোমাদের কাছে তেলাওয়াত করা হচ্ছে, অতএব আল্লাহ ও তার আয়াতের পরে তোমরা আর কোন হাদিসের উপর বিশ্বাস স্থাপন করবে? এখানে আল্লাহ বলতেছেন যে আল্লাহ এবং তার আয়াতের পরে তারা আর কোন হাদিসে বিশ্বাস করবে। একই ধরনের আয়াত আপনি পাবেন 77 নম্বর সূরা মুরসালাতের 50 নম্বর আয়াতে, যে আল্লাহর আয়াতের পরে আর তারা কোন হাদিসের উপর বিশ্বাস স্থাপন করবে। তো এখন আপনি কোনটি মানবে